নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শনি বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছে 15th নভেম্বর 2024। অর্থাৎ আপনি যখন ভিডিও দেখছেন তখন হতেই পারে যে শনি তখন বক্রী থেকে মার্গী অলরেডি হয়ে গেছে। তো এর ফলে আপনারা যারা মকর রাশির জাতক এবং জাতিকা তারা কি কি ফল প্রাপ্ত করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনাদের এই মুহূর্তে শনি সাড়ে সাতই চলছে, শনি সাড়ে সাতই লাস্ট ফেজ চলছে এবং এই শনি সাড়ে সাতই শেষ হবে মার্চের এন্ডে 2025 সালে। তো আমি প্রেডিকশানটা করছি 15th নভেম্বর থেকে 5th মার্চ পর্যন্ত। তারপরে শনি অস্ত চলে যাবে, তারপরে কিন্তু ফলে কিন্তু একটু পার্থক্য আসবে। তাই আমি এই প্রেডিকশানটা 5th মার্চ পর্যন্ত করছি। তো শনি আপনাদের কি কি ফল দিতে পারে প্রথমেই বলি। শনি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি। জন্মছকে এক্ষেত্রে শনির প্লেসমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত মকর রাশির ক্ষেত্রে শনি কিন্তু দ্বিতীয় ঘরে বসে আছে, মকরের দ্বিতীয় ঘর অর্থাৎ কুম্ভের ঘরে বসে আছে। কিন্তু সমস্ত মকর রাশির জাতক বা জাতিকা কিন্তু এই শনির এই ট্রানজিট থেকে কিন্তু সমান ফল পাবে না। তার কারণটা হলো বিভিন্ন মানুষের জন্মছকের শনির প্লেসমেন্টটা কিন্তু বিভিন্ন রকম। তাই এখানে জন্মছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জন্মছকে শনির প্লেসমেন্ট যদি ভালো হয় তাহলে এটা হতেই পারে যে ধরুন আপনার শরীর সুস্থ থাকলো, শরীরে তেমন কোনো রোগ ভোগ আসলো না বা আসলেও চট করে সেরে গেল। কিন্তু শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে জন্মছকে তাহলে এটা হতেই পারে যে ধরুন মাথা ব্যথা হতে পারে বা ধরুন ঠিকমতো ঘুম হলো না, এই টেন্ডেন্সি আসার সম্ভাবনা থাকতে পারে। এবং শনির প্লেসমেন্ট যদি খারাপ হয় এবং তারপর যদি রবির যদি দৃষ্টি পড়ে তাহলে কিন্তু যশ হানিরও কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। এইবার শনি এখানে কি, শনি এখানে দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থাৎ কুম্ভের ঘরে। তো বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে। এখানে আপনার জন্মছকে যদি শনি এবং বৃহস্পতি এই দুটো গ্রহ যদি ভালো অবস্থান করে তাহলে হতেই পারে যে আপনি বেশ কিছু অর্থ জমাতে পারলেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু আত্মীয়র সাথে কিন্তু একটু মন কষাকষি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন সেটা যাতে না হয়। শনি দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসে, চতুর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মাতা যানবাহন সুখ এই ঘরটা যেটা আছে এই ঘরে দৃষ্টি দিচ্ছে। এটা শনি দৃষ্টি হচ্ছে মঙ্গলের ঘর। যদি শনির প্লেসমেন্ট জন্মছকে খারাপ হয় তাহলে এটা হতেই পারে যে ধরুন আপনি গাড়ি কিনতে চাইছেন কিন্তু গাড়িটা কোনোভাবে আপনি কিনতে পারছেন না, বা ধরুন আপনি একটা বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন, সেই ফ্ল্যাট বা বাড়িটা কেনা হচ্ছে না। এই সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে রয়েছে। কিন্তু শনির প্লেসমেন্ট যদি ভালো হয় তাহলে এই সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। যদিও মঙ্গলের ঘর কিন্তু শনির পক্ষে কিন্তু খুব একটা শুভ নয় যেখানে দৃষ্টি ইচ্ছে, তাও জন্মছকে শনির প্লেসমেন্ট যদি খুব ভালো হয় তাহলে হতেই পারে যে ধরুন গাড়ি কেনার যে মানে আপনি যে চাইছেন ধরুন একটা ভালো গাড়ি কিনবেন, সেই কেনার রাস্তাটা অনেকাংশে পরিষ্কার হয়ে গেল, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া শনি তার সপ্তম দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে। এইবার দেখতে হবে জন্মছকে আপনার শনির প্লেসমেন্টটা কোথায়। জন্মছকে যদি শনির প্লেসমেন্ট যদি খারাপ থাকে তাহলে হতেই পারে যে ইউরিনাল জনিত সমস্যায় আপনি ভুগলেন। কিন্তু জন্মছকে শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে তাহলে এটা হতেই পারে যে এই সমস্যাটা তো এলোই না। এবং আপনারা যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু দেখা গেল যে বেশ ভালো হলো। এছাড়া শনি তার দশম দৃষ্টি দিচ্ছে 11th হাউসে অর্থাৎ চাকরি বাকরি চাকরি বাকরির ক্ষেত্রে যে প্রমোশন হয়, প্রমোশনের ঘর। 11th হাউস হলো প্রমোশনের ঘর এবং লাভের ঘর। অনেক মানুষ আছেন যারা চাকরি করেন বা ব্যবসা করেন, শনি প্লেসমেন্ট যদি খুব ভালো হয় জন্মছকে তাহলে কিন্তু হতেই পারে যে, এবং এটা যেহেতু সাড়ে সাতের লাস্ট ফেজ, তো সেজন্য হতেই পারে যে আপনারা বেশ কিছু লাভ করলেন, ব্যবসা থেকে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারলেন, বেশ কিছু লাভ করতে পারলেন।
যারা চাকরি করছেন তাদের এই সময় আপনারা প্রমোশন পেলেন, যে প্রমোশনটা আটকে ছিল সেই প্রমোশনটা আপনি এই সময় পেয়ে গেলেন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।